এখানে আমাদের কিছু গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না। তাছাড়া যেখানে যার যখন প্রয়োজন থাকে তাকে তখন সেখানে যেতে হয়। তো বাজার গেছি বলে আমাদের নোংরা বিনাশকারী করতে হবে হবে না। ও দিদি, আমার মায়েরা নিত্য নিত্য বাজারে যাচ্ছে, তাই নাকি গো? তাদের বেলা কিছু হচ্ছে না। আর তোমার বৌমা বাজার গেলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না? যাবো না। তোমার বৌমা আমার কি হয়? আমার বৌমা হয় দিদি। আর তুমি বলছো তোমার বৌমা নাকি সবসময় কান্নাকাটি করে। ঠিকই বলেছো। আমার সাথে যদি বাজারে পাঠিয়ে দাও না, দেখবে মনটা পরিবর্তন হবে। আর তোমার ঘরে কি আসবে জানো? কি আসবে গো? তোমার ঘরে বস্তা বস্তা স্বর্ণ মুদ্রা আসবে। তাই নাকি গো? জয় শ্যামা মা, জয় শ্যামা। ওটাইছে দিদি। আমার শরীর কিছু কথাটা বন্ধ বলে ও দিদি, পারতে পারি তোমার সাথে, কিন্তু আমার তিনটি শর্ত রয়েছে। সত্য? হ্যাঁ গো। মিয়াপুর মোর ঘরে এক বস্তা আম সত্য পড়ে আছে, কেউ খাবার না। ও দিদি, আমি আম শর্ত বলি না, শর্ত মানে আমার তিনটে কথা রয়েছে। কথা? হ্যাঁ গো। বাবা আবার কি কথা? এই কথা জানো? হ্যাঁ। আমার ছেলে আইন তো বাড়িতে নেই। আচ্ছা। আমার বৌমাকে তুমি যেমন দিয়ে যাবে, আমার ছেলের আসার আগে আমার গৃহে তেমন দিয়ে যেতে হবে। ও দিদি এই কথা? হ্যাঁ গো। তাই হবে দিদি, তাই হবে। এখন আমি যাচ্ছি। ও দিদি, আরে তিনটের মধ্যে একটি বলেছি, আরো দুটো রয়েছে। তো আরো আছে? আর কি বলো তো? আর কি গো? ওই যে ছোড়া। কোনটা? ওই সবসময় কদমের ঠ্যাং দিয়ে প্যাঁ প্যাঁ করে বাসি হয়। এই ছোড়াটা? না 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 না। তাহলে? আরে কেষ্ট কেষ্ট। ও কেষ্ট? ওই ছোড়া যেই পথ দিয়ে যাবে, হ্যাঁ। সেই পথ দিয়ে আমার বৌমাকে নিয়ে যাওয়া হবে না। আর তুই? আমরা তো ওই বাঁশ বন দিয়ে আর ধান বন দিয়ে যাবো। ওদিন ধান কাটা হয়ে গেছে। এখন ধান কাটা হয়েছে। মিয়াপুর আমি তো ভাবছি ধান এখন ধোয়া হচ্ছে। ও তাই নাকি? ও ওদিকে আরেকটি কথা রয়েছে। আর কি গো? আর কি বলো তো? আমি তো শ্যামা মায়ের ভক্ত। আচ্ছা। আমার ঘরের মধ্যে শ্যামা মা রয়েছে। ওই শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে দিয়ে আমার বৌমাকে পথে নিয়ে যেতে হবে দিদি। ও দিদি বলো। তোমার এই সব কথা? হ্যাঁ গো। তাই হবে দিদি, তাই হবে। তোমার বৌমা কোথায় বলো তো? ও দিদি, আমার বৌমাকে তো দেখতেই পাচ্ছি না। আচ্ছা। হয়তো ঘরে পড়ে বসে কান্নাকাটি করছে। আমি একবার দেখছি দিদি। আর ডাকো। ঠিক আছে দিদি, যাচ্ছি। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, শোনো না গো। তোমার ঘরে তোমার মাছি এসেছে। তোমার ঘরে তোমার মাছি এসেছে। অনেক দিনের পরে তোমার মাছি এলো ঘরে। তোমাকে নিয়ে যাবে বকুল বনায়। ও বৌমা, ও বৌমা, শোনো না গো। তোমার ঘরে তোমার মাছি এসেছে। ও দিদি, বলো। তুমি একটু অপেক্ষা করো, আমি বৌমাকে ভালো করে প্রসাদ সাজিয়ে দিচ্ছি, কেমন? বেশ জয় শ্যামা মা, জয় শ্যামা মা। যাক, জুটিলাম গুটিলাম কিন্তু পটিয়েই নিলাম। কিন্তু আমার রাধে কোথায়? একবার ডাক দিয়েই দেখি। বলি ও রাধে, রাধে। আমি তো তোমার চরণে সবই সবেছি প্রভু, আর কি দেওয়ার আছে? ওগো দয়াময়, ওগো দয়াময়, তাই তো আমি তোমায় বলি, প্রভু তোমায় কি সাধন ভজন আমি জানি না। হরি হরি বল। প্রভু তোমায় বুঝিব, সাধন ভজন আমি জানি না।
সর্বপ্রথম পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ও আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে কথার মধ্যে সুরের মধ্যে অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আমার এই ভুল ত্রুটি আপনাদের বাড়ির কন্যা বা মেয়ে মনে করি আমাকে তোমাদের শ্রীচরণে ক্ষমা করিবে। সে করে তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি তো জানো, তুমি তো অন্তর জানি, তুমি কি আমার মনের কথা বোঝো না প্রভু? তুমি কি আমার মনের কথা বোঝো না? ওগো দয়াময়, আমি তোমায় ভালোবেসেছি বলে কেউ আমায় ভালোবাসে না প্রভু, কেউ আমায় ভালোবাসে না। আমার সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি যে তোমার নাম না নিয়ে গৃহতে রইতে পারি না। ওগো দয়াময়, তুমি কি জানো না, তুমি অমন করে বংশীর বলছো আমি কেমন করে তোমার কাছে চাই বলো প্রভু, কেমন করে চাই? তুমি ওভাবে আমি বংশীর করো না প্রভু, বংশীর করো না। শ্যামের বাঁশি বাজে হরিবোল হরিবোল। কোন শিবজপুরে রাধকে ফিরে কদম তলিতে। সবাই সবাই বলো হরি বল।
শাশুড়ি মা বলেছিল আমার বাড়িতে নাকি কোন মাসি এসেছে, কিন্তু আমি তো মাসিকে কোনোদিন দেখি না, আর আমি চিনিও না। আমি বাড়ির গৃহের বাইরে গিয়ে দেখি আমার কোন মাসি এসেছে। ওগো রাধে, রাধে তুমি আমায় চিনতে পারছো না রাধে? না, আমি তো কিছুতেই চিনতে পারছি না তোমায়। ওগো রাধে, বলো তুমি তো আমায় চিনতে পারছো না, কিন্তু জানো তো আমাকে সকল বৃন্দাবনবাসী চেনে। সবাই চেনে, আর তুমি চিনতে পারছো না রাধে? না আমি তো চিনতে পারছি না। ওগো রাধে, বলো আমি কে জানো রাধে? কে বলো তাই বলছি শোনো, বলো। বৃন্দাবনে সবার মাসি। কি গো মা, আমি তোমাদের মাসি তো? দেখেছো রাধে, আমি সবার মাসি। তাই তো দেখছি। আর তোর কে জানিস? আমার কে? তোর হই মাসি। আপনি জানিস কে আসবে? মাহায়ের মাসি আমি, সবার হই মাসি। তাই বলে সবাই মাসি। ওগো মাসি, বলো। এতদিন পরে আমার কথা মনে পড়লো মাসি। ও রাধে, বলো। আজ তোকে আমি নিয়ে যেতে এসেছি রাধে। আমাকে? হ্যাঁ। আমাকে কোথায় নিয়ে যাবে মাসি? কোথায় নিয়ে যাবো জানিস? কোথায় নিয়ে যাবে? তোর মনের মানুষ কৃষ্ণের কাছে নিয়ে যাবো। না মাসি, তুমি ওই কৃষ্ণের কথা বলো না মাসি। কেন? কৃষ্ণের কথা বলো না। ওই কৃষ্ণকে ভালোবেসেছি বলে আচ্ছা। আমার শাশুড়ি ননদি দিন রাত আমায় বঞ্চনা দেয়। তাই তাই তো আমি বলি, জানো তো মাসি, বলো। আমারে কপালে রাধে গো, লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধে, তাই তো বলছি মাসি, তাই তো বলছি। আচ্ছা। আমারে কপালে লিখেছে আমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যাবে দিয়েছে না এমন,
ভেবে দেয় কানে ভালোবাসার রাজবাজারে সবাই তো অভিনেতা। যারে বলি মনের কথা ভেবে দেয় কানে ভালোবাসার রাজবাজারে সবাই তো অভিনেতা। কাজে আমি নেতা, পাই শুধু আশা। কাজে আমি নেতা, পাই শুধু আশা। ছেড়ে আমার দিল না। আমারি কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা তাই তো বললাম মাসি, তাই তো বললাম। আচ্ছা তোর তাহলে এত ঢোকরা মনের ভিতরে জমা হচ্ছে মাসি গো, ওরা বলে বলে মাসি, তুই তাহলে সত্যি সত্যি কৃষ্ণের কাছে যাবি না না আমি কিছুতেই যাবো না। কি গো মায়েরা, রাধে বলছে কৃষ্ণের কাছে যাবে না, এ আবার অনেক নাটক করছে। রাধে ঠিক কথা বলছে? বলছে না ঠাকুমা, আমার মন অন্য কথা বলছে। ও মাসি, হ্যাঁ, তোমার মন অন্য কথা বলছে? হ্যাঁ গো। কি কথা বলছে? কি কথা জানো? কি বলছে? তুমি কৃষ্ণকে ছেড়ে ছেড়ে অনেক দিন আছো, তাই তুমি কৃষ্ণকে ভুলে গিয়ে আজ এখানে অনেক চ্যাংড়া ছোড়া দেখতে পাচ্ছ তো, তাই নাকি? তাই তুমি মনে হয় অন্যদিকে ঢলেছো। ও মাসি, তুই কি বলছো? আবার তোমাকে দেখে ঠাকুমারা কি বলছে জানো? কি বলছে? তুমি তো কৃষ্ণের কাছে যাবে না, হ্যাঁ। তাই ওই ঠাকুমারা বলছে কি বলছে? কাছে ভিতর পর, কাছে ভিতর পর। বলে বলো, তুই কাকে মন দিচ্ছু? ও মাসি, তোকে আজ আমি কোথায় নিয়ে যাবো জানি? কোথায় নিয়ে যাবে গো? আজ তোকে আমি নৌকা বিলাসে নিয়ে যাবো। নৌকা বিলাসে নিয়ে যাবে? হ্যাঁ। আমি নৌকা বিলাসে কিছুতেই যাবো না মাসি। যাবি না? না। মানে কেন যাবি না কেন? কেন যাবে না জানো? কেন? আমি নৌকা বিলাসে আবার কি বলবি? যাব না মাসি গো। কেন? যদি আমি আসে যদি আমি আসে পাগল দেখেছি
তোমার স্যার তো আসতে পারবে না, আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে পাঠিয়েছি? হ্যাঁ গো। কিন্তু মাসি বলো। আমি ওই শ্যামের সাথে কেমন ভাবে দেখা করতে যাব বলো? আমার বাড়িতে আমার ননদি, আমার শাশুড়ি ননদি রয়েছে। আচ্ছা। আমি তাদের আড়িয়ে কেমন করে আমার শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করতে যাব বলো মাসি? ওরা ভেই বলো। তোমাকে অত শত চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না। তুমি তোমার স্যারকে মন খুলে ডাকবে, আর আমি এমন মায়া বিস্তার করব, তোমার শাশুড়ি ননদি শুনবে তুমি ডাকছো শ্যামা মাকে। আমি তোমার শাশুড়ি ননদিকে পটিয়ে ফেলেছি। আমার শাশুড়ি ননদে তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে। হ্যাঁ। কিন্তু মাসি হ্যাঁ। সেটা হলো, কিন্তু আমি তো একা যাব না, তাহলে? আমার সে অষ্ট সখী রয়েছে। ও, তুমি সখীদের নিয়ে যাবে? হ্যাঁ, সখীদেরকে নিয়ে যাব। এখানে সবাই কত সখী বসে আছেন, সবাইকে নিয়ে যাব। নিয়া পুরু তোমার কি এরা তোমার সাথে যাবে? আমার সাথে যাবে না? এরা একটু যাবে না বলছে, পোশাক পেয়ে ঘর যাবে বলে কথা। হ্যাঁ গো, তোমরা সত্যি সত্যি বাজার যাবো? তোমার কি এখন ছেনা হচ্ছে? সে কি ছেনা দেখাচ্ছে? দেখো বলে এই ছেনা ঘুমিয়েছে, ঘর যেতে হবে। ঠাকুমা তুমি বাজার যাবো নি? ঠাকুমা ঝুলি ছিল অনেক পয়সা দাও। ঠাকুমা বলি বাজার যাবো না?